এবং অনেক লোক আমাকে এরকম বলে, আজকেও সকালে একজন আমাকে খালি টেক্সট করে, এখন কয়জনের জবাব দিব ভাই, পারি না তো। পরে আমি তাকে ভয়েস দিছি যে ভাই সে লন্ডন থাকে, আমি বললাম যে ভাই আসলে আমি তো ব্যস্ত ওরকমও না, কিন্তু জবাব তো ওইভাবে দিতে পারি না, কিন্তু কষ্ট না ভাই একটা মানুষ। সে কান্না করতেছে আর বলতেছে ভাই আমি আপনার সাথে কথা বললে মনে হয় যে আমি হাদি ভাইয়ের সাথে কথা বলতেছি, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, কিছু করতে পারি না, কিন্তু কি করবো, আপনাকে ডিস্টার্ব করতেছি। কানাডা থেকে এক বড় ভাই, তাকেও চিনি না, সে ওই যে একটা লাইন আছে যে কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান, এই লাইনটা সে সারাদিন কয়, আমি শুধু এইটাই শুনি, টেনে টেনে শুধু এইটা শুনি। মানে এই লাইনটা আপনি কিভাবে লিখলেন? আবার ধরেন ওই যে হাদিবের আরো কিছু লাইন আছে, আর মানে আমার মনে হয় যেন অর্ধেক যতগুলি লেখা লিখছে এর ভিতরে অর্ধেক লেখায় বিভিন্ন লাইন মানুষের ভালো লাগছে, ভাইরাল। জিজ্ঞেস করতেছে এইটা আপনি কিভাবে লিখলেন, এই লাইনটা কিভাবে আসলো, এইটা হাদির এই জন্মায় ফাতিমার গর্ভে একটা লাইন আছে, এই লাইন এক ভদ্র মহিলা মানে বিশাল টেক্সট করছে, মানে সব পড়লে আমারও কান্না চলে আসে যে আসলে এত আমরা তো লেখক ধরেন ওইভাবে সব সময় অত আবেগ আমাদের কাজও করে না, অনেক সময় লেখা আসে আমরা লিখে ফেলি, কিন্তু যখন পাঠক এটা গ্রহণ করে তখন দেখি যে না, এটা সে তার মতো করে গ্রহণ করছে, কান্না করতে। এবং এই যে হাদি ভাইকে নিয়ে যত লেখা, আমি কিন্তু এই লেখা পরে আর পড়ি না, এবং আবু উবায়দার কোনো সঙ্গীত আমি আর শুনতে পারি না, শুনি না, আমার শুনলে মানে আমি ঠিক থাকতে পারি না, খারাপ লাগে, বেশি রকম খারাপ লাগে। কিন্তু আমি যে লিখছি এখন ধরেন আবার আমি যদি পড়তে যাই, আমার কাছে মনে হয় যে মানে আমি করতে পারি না, যে এখন ওই যে হাদি ভাইকে নিয়ে একটা বইয়ের চিন্তা করছি, একটা বই করব। আজকে সকালে আমি ওই লেখাগুলি দেখতেছি যে আমি পড়তে পারতেছি না এরকম। তখন আমি আমাদের এক বন্ধু আসিফ মামুন আছে, ওকে বলছি তুমি আমার সব প্রুফগুলি দেখে যাও। ও তো আমার অনেক সব লেখায় আমার ও প্রথম পড়ে। তো ওই আসিফ মামুন বললো যে ভাই আপনি যে এই লেখাগুলি লিখছেন আপনি কিন্তু এখন আর পড়তে পারবেন না, মানে আমরা পড়েই আমাদের খারাপ লাগতেছে অনেক। তার ছোট ছেলে আছে, ওয়াইফ আছে, তারা ওই লাইনগুলি নিয়ে বাসায় কান্না করে, হাদির জিন্দাবাদ যারাই শুনে কান্না করে, হাদি তুই ফিরে আয় শুনে কান্না করে। তো এই যে একটা মানুষের সীমাহীন আবেগ, এই জিনিস থেকে লেখা আসলে ওইভাবে ইচ্ছা করে লিখছি বা হাদি ভাইকে নিয়ে লিখতে হবে এরকম না, লেখা আমার অটোমেটিক চলে আসছে আর কি।